আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায়, দিনে এলেম শিখাও আমার জান্নাতের আশায়। মাদ্রাসায় এসে এভাবে নতুন বই ও নতুন ব্যাগ উপহার পাবে তা হয়তো ভাবেনি এই শিশুগুলো। ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর গ্রামের আল আমিন আদর্শ নুরানি মাদ্রাসায় সিঙ্গেল ডিজিটের ৫০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ব্যাগ ও বই। সাংবাদিক ও সমাজকর্মী কেফায়েত শাকিলের উদ্যোগে এবং হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও অভিভাবকদের মাঝে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও সমাজকর্মী কেফায়েত শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী, আবু নাইম চৌধুরী। বিগত যে আগস্টের বন্যা, সেই বন্যায় আমরা দেখেছি যে পুরো ফেনী বিধ্বস্ত হয়েছে। তো এই বিধ্বস্ত হওয়ার পরে আসলে অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়েছে, যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে বা জিনিসপত্র ক্ষতি হয়েছে, সব পরিবারই তাদের জিনিসপত্র বা বাড়িঘরে রিকভারি করেছে। কিন্তু এই যে যাদের শিক্ষা উপকরণ বাচ্চাদের, এই ছোট হয়তো ব্যাগ বইগুলো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারগুলো কিন্তু সাধারণভাবে কেউ সেভাবে মাথায় নেয় না। কিন্তু এটি কিন্তু একজন শিশুর মনোবিকাশে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। একটা ব্যাগ না থাকার কারণে ওর বইগুলো ছিঁড়ে যাচ্ছে। তো আমি এটা দীর্ঘদিন ধরে ফলো করছিলাম এবং চেষ্টা করছিলাম আসলে তাদের জন্য কিছু করার। হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ তারা হচ্ছে যে আমাদেরকে আমাদের ৫০ জন শিক্ষার্থীর জন্য ব্যাগ দিয়েছে। তারা আমাদেরকে বলেছে যে আপনাদের যে সিঙ্গেল ডিজিট যারা রয়েছে তাদেরকে এটা উপহার দেন। তো আমরা আমাদের সিঙ্গেল ডিজিট শিক্ষার্থী যারা রয়েছে ১ থেকে ১০ আমরা তাদেরকে এই উপহারটি দিয়েছি এবং কিছু একেবারেই যারা গরিব, যাদের ব্যাগ কেনার সক্ষমতা নাই কিন্তু তারা সিঙ্গেল ডিজিট না, সেই সব শিক্ষার্থীদের দিয়েছি। একই সঙ্গে বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ হচ্ছে যে তারা যেন মানে বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেহেতু ব্যাগ পায়নি, তাদেরকে আমরা বই দেওয়ার চেষ্টা করেছি যেন তারা কিছুটা হলে উৎসাহ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা কারি হাসান খান, শিক্ষক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, আব্দুল বাতেন, শহীদুল ইসলাম ও শাকিল খান। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও। এগুলো আমাদের আল আমিন সোসাইটির উদ্যোগে আজকে যে গার্ডিয়ান সমাবেশ ওইটার উদ্যোগে যেটা হয়েছে এবং এলাকাবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আল আমিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে বাচ্চারা ব্যাগ পেয়ে অনেক আনন্দিত হয়েছে, অনেক খুশি হয়েছে। বাচ্চারা এই ব্যাগ পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানে আসার জন্য আরেকটু আগ্রহ প্রকাশ করছে। এ ধরনের উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষা উৎসাহে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।